আসসালামুআলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি শেয়ার করে নিচ্ছি। অনেকদিন পর রেসিপি শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনারাও খুব এনজয় করবেন আজকের রেসিপিটি। আজকে আমি খাসির মগজ কিভাবে খুব ইজি ওয়েতে এবং মজাদার করে ভুনা করে নেওয়া যায় সেটার রেসিপি শেয়ার করে নিব। তো ফার্স্টের দিকে বলে নিচ্ছি, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমাকে নতুন ফলো করছেন তাদেরকে অ্যাডভান্স ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করে নিচ্ছি। আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা এরকম খাসি বা গরুর মগজ বানিয়ে থাকেন তাহলে ভাত শেষ করে নিতে পারবেন, আমি কথা দিচ্ছি। তো চলুন কিভাবে এই খাসির মগজ রান্না করে নেওয়া যায়, মানে ভুনা করে নেওয়া যায়, সেটা দেখিয়ে নিচ্ছি টিপস সহ। তো এখানে আমি 3টা খাসির মগজ নিয়েছি। মগজটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি, মানে একটু হালকা গরম পানি দিয়ে ধোয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি এটা স্ট্রেনার থেকে তুলে নিয়েছি, যা পানি ঝরে গিয়েছে। এবার কিছুটা পানি লেগে আছে। এখন এই পানিটা কিচেন টাওয়াল দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নিব। এই মুছে নেওয়াটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। খাসির ব্রেন ভুনা করার ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না। যাই হোক, এবার আমি টিস্যু দিয়ে খাসির ব্রেনটাকে মুছে নিচ্ছি। ব্যাস, মুছে নেওয়া শেষ। এবার আমি ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। আপনারা অনেকেই এটাকে মেখে করেন, বাট আজকে আমি স্লাইস করে নিয়ে করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এরকম স্লাইস করে নিয়েছি 3টা ব্রেনই। ব্যাস, এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার উপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণের মতো তেল লেগেছে। 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিব, তারপর কিচেন টাওয়াল বা টিস্যুর উপর নামিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম থেকে লো পর্যায়ে রেখেছি বেরেস্তা করার জন্য, যাতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে। পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। টিস্যুর উপর তুলে নিচ্ছি, এতে এক্সট্রা তেলটা শুষে নেবে। ব্যাস, তোলা হয়ে গিয়েছে। কিছুটা বেরেস্তার সাথে আবার 2 টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজ দিয়েছি। এবার এই পেঁয়াজটা আরেকটু ব্রাউন হয়ে আসলে একে একে সব মশলা দিয়ে নিব। তো চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে যেহেতু বেরেস্তাগুলি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, মানে তেজপাতা, এলাচ, দারুচিনি। আমি 2টা করে দিয়েছি, মানে 2 থেকে 3 টুকরো করে দিতে পারেন। ব্যাস, এবার শুকনো মশলাগুলি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবগুলি 1 চা চামচ করে নিয়েছি। জয়ফল, জয়ত্রী 1/2 চা চামচ করে নিয়েছি। ব্যাস, তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নিতে হচ্ছে। কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পরই আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট একসাথে ব্লেন্ড করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক 1 মিনিট থেকে 2 মিনিট কষাতে হবে। তারপর এই মশলা যাতে পুড়ে না যায় সেক্ষেত্রে 1/2 কাপ অথবা 4 টেবিল চামচ পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, গরম পানি। আমি 4 টেবিল চামচ পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এই পানিটুকুই শেষ পানি, আর কোনো পানি ব্যবহার করব না আজকের এই খাসির মগজ ভুনাতে। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণের মতো আমার লবণ লেগেছে 3টা মগজ রান্নার ক্ষেত্রে। ব্যাস, এবার ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম থেকে লো পর্যায়ে আছে। ব্যাস, এবার মশলা ভালো করে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি মগজটুকু ঢেলে দিয়েছি।
আর আজকের আমি খাসির মগজটা স্লাইস করে নিয়েছি। আপনারা অনেকে যেটা করে থাকেন, মগজটাকে ভালো করে হাতে চটকিয়ে নিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখেন। তো আজকে আমার রেসিপি ফলো করে বানিয়ে খাবেন। আপনাদের কথা দিচ্ছি 4 থেকে 5 প্লেট ভাত আপনারা অনায়াসে খেতে পারবেন, যারা ভাত প্রিয় এবং এরকম গ্রেভি ভুনা পছন্দ করে থাকেন। তো যাই হোক, আমি চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। এবার আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, মানে হাফ চা চামচ পরিমাণের মতো চিনি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। কালো গোলমরিচটা আমি ইউজ করেছি যেহেতু আমার রান্না প্রায় শেষের দিকে, আর শেষের দিকে আমি চিনি ব্যবহার করে নিয়েছি। এখন যে মেইন কাজটা সেটা করে নিচ্ছি। এই বেরেস্তার 4 ভাগের 3 ভাগ বেরেস্তা আমি এখন এই খাসির মগজে দিয়ে দিচ্ছি। বাকি অল্প একটু আছে, সেটা আমি ডেকোরেশনের সময় দিয়ে নিব। বেরেস্তাগুলি একটু ভেঙে ভেঙে দিয়ে নেবেন। যাই হোক, এবার আমি আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি বেরেস্তার সাথে খাসির মগজের। দেখতেই পাচ্ছেন কোনো পানি ব্যবহার করিনি, যার কারণে কোনো পানি নেই। তেলের উপর নিয়ে এসেছি এবং উপরে সুন্দর বেরেস্তার স্মেল, দেখতেও ভালো লাগছে, কালারও সুন্দর হয়েছে, তাই না? তো একটা খাসির মগজ তুলে দেখাচ্ছি, দেখুন আস্ত অবস্থাতেই আছে, কোনোভাবেই ভেঙে যায়নি। তো এজন্য আলতো আলতো করে নাড়িয়ে নিতে হবে। ব্যাস, মগজ কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। 1 মিনিট দমে রেখে দিয়েছি, তারপর চুলা অফ করে দিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর গ্রেভি এবং বেরেস্তার একটা স্মেল, যারা পছন্দ করে থাকেন তাদের কাছে 100-এ 100 মনে হবে আজকের এই রেসিপি। আমি সার্ভ করে নিচ্ছি এবং আজকে আমাদের বাসায় সবাই খুব মজা করে খেয়েছে। এতটাই মজা করে খেয়েছে যে আমাকে মার্কস দিয়েছে 100-তে 100। সো আপনারা আমাকে কত মার্কস দিবেন কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। ব্যাস, আমার বাটিতে নেওয়া হয়েছে, ওপরে একটু বেরেস্তা ছিটিয়ে ডেকোরেশন করেছি। আর একটি কথা না বললেই নয়, এরকম খাসির মগজে আজকের রেসিপিতে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি। সো কাঁচামরিচের স্মেল সবসময় কিন্তু ভালো লাগে না। আজকের এই রেসিপিটি কাঁচামরিচ ছাড়া গোলমরিচ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে করেছি। আপনারাও একবার হলো ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে, খেতে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি ডিফারেন্ট হয়েছে, আপনারা খুব এনজয় করেছেন। এভাবে সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাবেন। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।